এখানে কয় টাকার মাছ আছে অবশ্যই কিন্তু জানাবেন। কয় টাকার মাছ আছে এখানে জানাবেন। তো আসলে যেটা ব্যাপারটা হলো যে আমি তো আসলে বাজার করি। আমি কাঁচা বাজার করতে হলে আমি এক দোকান থেকে সব জিনিস নেই না। আমি জানি যে কোন দোকানে কোনটা ভালো পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন দোকান থেকে যে জিনিসটা যেটা ভালো সেই দোকান থেকে সেই জিনিসটা নিয়ে আসি। তারপরে কোনো সময় ঠকে আসি, কোনো সময় মনে হয় যে না ভালোই হয়েছে, কোনো সময় জিতে আসি। তো আপনারা বলবেন যে এই মাছ কয়টার দাম কত? তো আমি বলে দিচ্ছি এখানে ৳১০০ র মাছ আছে। তো ৳১০০ র মাছ নিলাম, কুটলাম। এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে যে হুম আ নিজের বাজার যেহেতু নিজেই করি, আ কোনো জিনিসের দাম কম বেশি হয়। কিন্তু মাছটা মনে হলো যে ৳১০০ র মাছ খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের জেলায় এই মাছ কয়টার দাম কেমন হতে পারে, কয় টাকা হতে পারে। আপনারা এই মাছ আ খেতে অবশ্যই ভালোবাসেন, জানি আমি। কেননা এটা ভালোবাসার মতোই মাছ। আ ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর যারা মনে করে যে মানে যে মা শুধু ভিডিও করি আর কিছু করি না, আ এগুলো আসলে আমার কাছে ম্যাটার করে না। আ তো আসলে আমি জানি যে আমার মতো অনেকেই বাজার করে। কারা বাজার করেন? কোন আপুরা বাজার করেন, নিজের হাতের বাজার করেন। নিজের হাতে বাজার করলে হয় কি বাসায় যিনি থাকেন, কাউকে দিয়ে বাজার করালে পছন্দ মতো বাজারটা আসলে পাওয়া যায় না। আপনি কাঁচা বাজারে যাবেন, যেখানেই যাবেন মহিলাদের সংখ্যা, মেয়েদের সংখ্যা কিন্তু বেশি থাকে। কারণ তারা জেনে বুঝে কেনে। হ্যাঁ, ঠকা যেটা তারপরে তো আছেই। আপনি কোন সময় ঠকবেন, কোন সময় জিতবেন। যেদিন ঠকে আসি সেদিন খারাপ লাগে যে আমাকে ঠকাইলো বা এই করলো, এটা সেটা করলো, মাছ নরম দিয়েছে, এই দিয়েছে, ওই দিয়েছে, এগুলো ইত্যাদি, ইত্যাদি আমরা বলে থাকি। কিন্তু যখন জিতে আসি মনে হয় যে না আ হচ্ছে যে জিতলাম। তো আসলে হার-জিতের মধ্যেই আমাদের থাকতে হবে। সবসময় যে আ আ জিতে যাবে এমন কোনো কথা নাই। আর উম আ হ্যাঁ, ঠকলে সেটা আবার পরবর্তীতে বোঝা যায় যে আসলে ঠকেছি, এখানে এভাবে কিনতে হবে। এটা এভাবে কিনলে আমি আর ঠকবো না। তো সবাই ভালো থাকবেন। বাই, বাই।